আজ আমি তোমাকে এক গভীর ঘুমে নিয়ে যাব। আমার এই কণ্ঠ তোমায় এমন এক শান্তির অনুভূতি দেবে, যেমন করে তোমার মা তোমার জন্য ঘুম পাড়ানি গান গাইছে। তুমি টেরই পাবে না কখন তুমি এক গভীর ঘুমে হারিয়ে যাবে। আর যখন তুমি ঘুম থেকে উঠবে, তুমি একদম সতেজ, শান্ত আর ফ্রেশ অনুভব করবে। যদি তোমার ঘুমের সমস্যা থেকে থাকে, যদি তোমার রাত্রে ঘুম না এসে থাকে, তাহলে এই মেডিটেশন তুমি ট্রাই করতে পারো। এতে করে খুব সহজেই তুমি এক গভীর ঘুমে চলে যেতে পারবে। এই ধ্যানের কেবল কয়েক মিনিটেই তুমি এমন এক অভিজ্ঞতা পাবে, যেন তুমি 8 ঘন্টা গভীর ঘুম থেকে জেগে উঠেছ। এই ধ্যান শুরু করার আগে তোমার চারপাশটা আরামদায়ক করে তোলো। একটা শান্ত পরিবেশ তৈরি করো, যেখানে তুমি খুব সহজেই পুরোপুরি মন দিয়ে আজকের এই ধ্যানটা উপভোগ করতে পারবে। যদি তুমি শুয়ে করতে চাও, তাহলে আমি ধরে নিচ্ছি তুমি আরাম করে শুয়ে পড়েছ। এবার চোখ বন্ধ করো, গভীর একটা শ্বাস নাও। গভীর একটা দীর্ঘ শ্বাস নাও। প্রত্যেকটা নিঃশ্বাস যখন তোমার ভেতরে যাচ্ছে, লক্ষ্য করো তোমার পেট ফুলে উঠছে। আবার যেই তোমার ভেতর থেকে প্রশ্বাস বাইরে বেরিয়ে যাচ্ছে, তোমার পেট একদম ছোট হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। এরকম করে ফিল করো এবং কয়েকবার এরকম দীর্ঘ শ্বাস নাও। তোমার শ্বাস যেন নাক হয়ে, গলা দিয়ে, বুক হয়ে একদম পেটের গভীরে চলে যায়। এরকম করে ডিপ ব্রিদিং করো। শ্বাস নাও, ছেড়ে দাও। রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। আবার একটা দীর্ঘ গভীর নিঃশ্বাস নাও, ছেড়ে দাও। রিল্যাক্সড। এবার মনোযোগ দাও তোমার পায়ের পাতায়। একটা লম্বা শ্বাস নাও। এবার ধীরে ধীরে ছেড়ে দাও আর পায়ের পাতাকে শিথিল করে দাও। তুমি অনুভব করো, যখনই তুমি এক একটা শ্বাস নিচ্ছ, তোমার পায়ের পাতা শিথিল হয়ে যাচ্ছে, যেন তুমি ইচ্ছে করেও তোমার পায়ের পাতাকে তুমি আর নাড়াতেই পারছো না। তোমার পায়ের পাতা শিথিল হয়ে যাচ্ছে। এবার মনোযোগ দাও তোমার গোড়ালিতে। তোমার পায়ের পাতার থেকে তোমার ফোকাস সরিয়ে এনে তোমার গোড়ালিতে নিয়ে এসো। এবার নিঃশ্বাস নাও জোরে, ডিপ ব্রিথিং, দীর্ঘ একটা শ্বাস নাও এবং ছেড়ে দাও। রিল্যাক্সড। তোমার পায়ের আঙুল থেকে গোড়ালি পর্যন্ত এবার এইটুকু সব জায়গা একদম ঢিলে হয়ে গেছে। শুধু তোমার পায়ের পাতা, গোড়ালি, এই দুটো জায়গা এখন একদম শিথিল হয়ে গেছে, ঢিলে হয়ে গেছে।
যেন সেগুলো রিল্যাক্সড করছে, ঘুমিয়ে পড়েছে। এবার তোমার পায়ের পেশি দুটোতে মনোযোগ দাও। তোমার হাঁটুর নিচের অংশে, মানে তোমার হাঁটুর থেকে শুরু করে তোমার পায়ের গোড়ালি পর্যন্ত এই জায়গাটাকে শিথিল করো। দীর্ঘ শ্বাস নাও, ছেড়ে দাও, রিল্যাক্সড। তোমার প্রত্যেকটা শ্বাস নেওয়ার সাথে সাথে তোমার হাঁটু থেকে শুরু করে তোমার গোড়ালি পর্যন্ত পায়ের পেশিগুলো শান্ত হয়ে যাচ্ছে। প্রচণ্ড আরাম অনুভব হচ্ছে, সেখানে শিথিল হয়ে পড়েছে, যেন তুমি সেটাকে অনুভব করতে পারছো না এখন, এতটাই শিথিল হয়ে গেছে। তুমি চাইলেও তোমার পায়ের পেশি দুটোকে তুমি নাড়াতে পারছো না। এখন তোমার ধীরে ধীরে তোমার মস্তিষ্ক, তোমার ব্রেইন শান্ত হয়ে আসছে, চিন্তা ভাবনা কমে যাচ্ছে, তোমার মাইন্ডে থট আসা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। হতে পারে তোমার ঘুমের সমস্যা হলে এই সময়টায় নানান ধরনের চিন্তা, নানান ধরনের থট তোমার মাথায় আসতেই পারে। কারণ ঘুমের সমস্যা তোমার নয়, ঘুমের সমস্যা তোমার কনসিয়াস মাইন্ডের, তোমার চেতন মনের। কিন্তু তোমার সাবকনসিয়াস মাইন্ডের সাথে, তোমার চেতনার সাথে এর কোনো সম্পর্ক নেই। তাই তোমার কনসিয়াস মাইন্ড, তোমার চেতন মন এটা জানে যে তোমার ঘুমের সমস্যা আছে, যার ফলে তোমার যাতে ঘুম না আসে ঠিক সেরকমই পরিস্থিতি তোমার সাথে বারবার তৈরি হতে পারে। যেমন হয়তো তোমার মাথায় এখন কোনো থট আসতে পারে, কিংবা কোনো চিন্তা ভাবনা আসতে পারে। আবার হয়তো তুমি শুয়ে আছো, তোমার মনে হচ্ছে হয়তো তোমার পায়ের মধ্যে কিছু একটা কামড়াচ্ছে বা চুলকোচ্ছে, যে কোনো কিছু হতে পারে। কিন্তু এটা সত্যি নয়, এটা সম্পূর্ণই তোমার ব্রেইনের একটা মায়াজাল। আমাদের ব্রেইন এইরকমই। আমাদের ব্রেইন যেটা করতে কমফোর্ট হয়ে যায় সেটাকেই বারবার তোমার সাথে ঘটাতে শুরু করে, সেটা হোক বাস্তবে না হয় কল্পনায়। কিন্তু তোমার সেদিকে মনোযোগ দিলে চলবে না। তুমি তোমার মনোযোগ শুধুমাত্র তোমার শ্বাস প্রশ্বাসের মধ্যে নিয়ে আসো, শুধু শ্বাস প্রশ্বাসে, আর ডিপ ব্রিদিং করো। এবার মনোযোগ দাও তোমার থাইগুলোতে। দীর্ঘ দুটো শ্বাস নাও, দীর্ঘ গভীর ডিপ ব্রিদিং করো। আবারও শ্বাস নিচ্ছ, শ্বাস নেওয়ার সাথে সাথে শ্বাস তোমার নাক হয়ে, গলা হয়ে, বুক হয়ে
পেটের একদম গভীরে চলে যাচ্ছে। আর ঠিক সেই সময় তোমার পেট অনেকটাই ফুলে যাচ্ছে, এরকমটা ফিল করো এবং সত্যি যেন এরকম হয়। আবার যখন শ্বাস তোমার পেটের থেকে বাইরে আসছে, গলা হয়ে, বুক হয়ে, নাক হয়ে বাইরে বের হয়ে যাচ্ছে, তখন ফিল করো তোমার পেট একদম কুঁকড়ে যাচ্ছে, একদম ছোট হয়ে যাচ্ছে। আর এটার সাথে সাথে তোমার উরু মানে তোমার থাই দুটো একদম রিল্যাক্সড হয়ে যাচ্ছে, যেন সেগুলোকে তুমি আর নাড়াতে পারছো না। অলরেডি সেগুলো ঘুমিয়ে পড়েছে, সেগুলোকে রিল্যাক্সড করে দাও। এবার তোমার ফোকাস নিয়ে আসো তোমার নিতম্বের দিকে। দীর্ঘ দুটো শ্বাস নাও ঠিক আগের মতো করে। আর কল্পনা করো তোমার নিতম্ব, তোমার ব্যাক সাইড আবারও শিথিল হয়ে পড়ছে, একদম শিথিল। তোমার শরীরের নিচের অংশ একদম শিথিল হয়ে যাচ্ছে। আরও একটা গভীর শ্বাস নাও এবং ছেড়ে দাও, রিল্যাক্সড। এবার তোমার কোমরের দিকে মনোযোগ দাও। তোমার মেরুদণ্ড, কোমরের প্রতিটা নার্ভ, কোষ সব কিছু শান্ত হয়ে যাচ্ছে তোমার শ্বাস নেওয়ার সাথে সাথে। আবারও বেশ কয়েকবার ডিপ ব্রিদিং করো। শ্বাস নাও। শ্বাস নেওয়ার সাথে সাথে তোমার কোমরের প্রত্যেকটা নার্ভ, প্রত্যেকটা মেরুদণ্ড, প্রত্যেকটা কোষ সব কিছু শান্ত হয়ে যাচ্ছে, শিথিল হয়ে পড়ছে, যেন সেগুলো ঘুমিয়ে পড়েছে। শ্বাস নাও, ছেড়ে দাও। তোমার পেটের আশেপাশে এখন বিশ্রাম ছড়িয়ে পড়ছে। তোমার নাভির আশেপাশেও এক প্রকারের শান্তি অনুভব হচ্ছে, যেন সেগুলো ঘুমিয়ে পড়েছে। তুমি চাইলেও তুমি আর সেগুলোকে নাড়াতে পারছো না, কোনো রকমের কম্পন তৈরি করতে পারছো না, কারণ সেগুলো অলরেডি ঘুমিয়ে পড়েছে। কিন্তু তুমি এখনো ঘুমোওনি, তুমি এখনো জেগে আছো। তোমার কনসিয়াস মাইন্ড এখনো জেগে আছে। এখন তুমি শারীরিক, মানসিক আর আবেগিকভাবে শান্ত হচ্ছ। শরীর হালকা, মন স্থির, মনের সব ভাবনাগুলো মুছে যাচ্ছে। এবার মনোযোগ দাও তোমার বুকে। শ্বাস নাও। এবার আগে যেমন তুমি ডিপ ব্রিদিং করতে, খুবই দীর্ঘ শ্বাস নিতে, এখন সেরকম নিতে লাগবে না। জাস্ট শ্বাস প্রশ্বাসটাকে নর্মাল করে নাও, যেমন সাধারণত আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি হালকা করে, ঠিক সেরকম করেই শ্বাস প্রশ্বাস নিতে শুরু করো, কোনো ডিপ ব্রিদিং নয়। এবার শ্বাস নেওয়ার সাথে সাথে এরকম না যে তোমার পেটকে বড় করতে লাগবে,
তোমার পেটকে গোল করতে লাগবে। জাস্ট নর্মালি শ্বাস প্রশ্বাস নাও, যেরকমটা সবসময় আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি আমাদেরই অজান্তে। কিন্তু প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের সাথে সাথে তুমি এটা ফিল করো যে এখনও কেমন করে নাক হয়ে, গলা হয়ে, বুক হয়ে তোমার শ্বাস প্রশ্বাস তোমার পেটের গভীরে চলে যাচ্ছে। সেটাকে অনুভব করো, সেটাকে ফিল করো। আর এই অনুভবের সাথে সাথে তোমার বুক প্রচণ্ড শিথিল হয়ে যাচ্ছে। তোমার বুক, পেট, তোমার পাঁজরের মাঝের অংশ সব জায়গায় এখন প্রশান্তির একটা অনুভব। তোমার শরীর যেন একদম পালকের মতো হালকা হয়ে উঠছে ধীরে ধীরে। বেশ কয়েকবার শ্বাস প্রশ্বাস নিতেই থাকো, কিন্তু নর্মালি। কোনো জোরে দীর্ঘ শ্বাস নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট রিল্যাক্সড আর নর্মালি শ্বাস প্রশ্বাস নাও। এবার মনোযোগ দাও তোমার কাঁধ, হাত আর তোমার আঙুলে। তোমার সম্পূর্ণ ফোকাস সরিয়ে এনে তোমার কাঁধের মধ্যে তোমার অনুভব নিয়ে আসো। তোমার হাত আর তোমার আঙুলগুলোকেও এখন ফিল করো, অনুভব করো। সেই জায়গার মাংসগুলো, সেই জায়গার কোষগুলো তোমাকে কিছু বলতে চাইছে না চুপচাপ আছে। তোমার শ্বাস নেওয়ার সাথে সাথে তোমার কাঁধ, তোমার আঙুলগুলোকেও শিথিল করে দাও, একদম রিল্যাক্সড করে দাও, যেন তুমি সেগুলোকে নাড়াতেই পারছো না। জাস্ট রিল্যাক্সড। এবার তোমার মুখমণ্ডল, তোমার কপাল, চোখ, নাক, ঠোঁট, তোমার গাল, কান, এই প্রত্যেকটা অংশকে শিথিল করার পালা। শ্বাস নাও। যেরকম নর্মালি তুমি শ্বাস নিচ্ছ ঠিক সেরকমই শ্বাস প্রশ্বাস নিতেই থাকো। কিন্তু এখন তফাৎ হলো তোমার এরকম প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস নেওয়ার সাথে সাথে তোমার মুখ, কপাল, চোখ, নাক, ঠোঁট, তোমার গলা, তোমার কান, এই প্রত্যেকটা অঙ্গ শিথিল হয়ে যাচ্ছে, একদম শান্ত হয়ে যাচ্ছে। তোমার মুখ, বুক, হাঁটু, পা, হাত, শরীরের প্রত্যেকটা অংশ, মুখের নিচের থেকে তোমার শরীরের প্রত্যেকটা অংশ এখন শিথিল হয়ে গেছে। তুমি চাইলেও সেগুলোকে আর নাড়াতে পারছো না। এবার হয়তো এই সময় তোমার মাইন্ডে কিছু থট আসতে পারে।
নানান ধরনের চিন্তা আসতে পারে, সেগুলোকে আসতে দাও। সেগুলোর সাথে তুমি সেগুলোকে জোর করে সেগুলোকে সরিয়ে যেতে চেষ্টা করো না। জাস্ট আসতে দাও, অবজার্ভ করো এবং সেগুলোকে তোমার মাইন্ডে থেকে বের করে দাও স্মুথলি, খুবই সহজভাবে আর খুবই মোলায়েমভাবে। তোমার সম্পূর্ণ ফোকাস আবারও তোমার শ্বাস প্রশ্বাসে নিয়ে আসো। এখন মনোযোগ দাও তোমার মাথার মাঝখানে। শ্বাস নাও, ছেড়ে দাও, আর পুরো শরীর এখন টোটালি স্ট্রেস ফ্রি। তোমার মাথার মাঝখানে তোমার থার্ড আই চক্রের মধ্যে তোমার সম্পূর্ণ ফোকাস নিয়ে আসো। এখানে ফোকাস আনার সময় খুবই স্মুথলি, মোলায়েমভাবে ফোকাস নিয়ে আসবে, কারণ আমাদের মাথার মাঝখানের এই অংশটা যেখানে আছে আমাদের পিনাইল গ্ল্যান্ড, মানে আমাদের থার্ড আই চক্র, এটা খুবই সেন্সিটিভ একটা জায়গা। আলতো করে এখানে তোমার ফোকাস নিয়ে আসো। এখন তোমার মন চিন্তামুক্ত, তোমার শরীর নিঃশব্দ। তুমি এমন এক মানসিক অবস্থায় চলে এসেছো যেখানে তোমার কল্পনা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। এবার তোমার থার্ড আইয়ের জায়গা থেকে, তোমার কপালের মাঝখানের জায়গা থেকে ফোকাস সরিয়ে এনে তোমার শ্বাস প্রশ্বাসে নিয়ে আসো। আর এতক্ষণ শ্বাস প্রশ্বাস নেওয়ার ফলে তোমার কপালের জায়গাটাও শিথিল হয়ে গেছে, রিল্যাক্সড করছে। এখন তোমার কল্পনা শক্তি প্রচণ্ড স্ট্রং হয়ে গেছে। এখন তুমি কল্পনা করো তুমি এখন একটা সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছো। সেই সিঁড়ি নিচের দিকে যায় 10 ধাপ গভীর ঘুমের দিকে। আর সিঁড়ির একদম শেষে আছে তোমার মায়ের কোলে ঘুমানোর এক জাদুকরি বিছানা। তুমি দেখতে পাচ্ছ তুমি তোমার মায়ের কোলে শিশু অবস্থায় ফিরে যাচ্ছ। তোমার বয়স 1 বছরের মতো হয়ে যাচ্ছে। তুমি হাসছ, তুমি আনন্দ করছো, তুমি খুশি, তুমি একদম নিশ্চিন্ত। তোমার মা তোমাকে কোলে তুলে নিচ্ছেন, তোমাকে বিছানায় শুইয়ে দিচ্ছেন, তোমার কপালে হাত রাখছেন, মাথায় আদর করে হাত বুলিয়ে দিচ্ছেন। তুমি সেই নিরাপত্তা আর ভালোবাসায় ভরে যাচ্ছ। তুমি তোমার মায়ের গায়ে জড়িয়ে ধরেছ, চোখ বন্ধ করে ফেলেছ।
তুমি একদম নিশ্চিন্ত, শান্ত, কোমল হয়ে ঘুমে তলিয়ে যাচ্ছ। মা তোমার শরীরে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছেন। তুমি সেই স্পর্শে শান্ত হয়ে যাচ্ছ, গভীর ঘুমে হারিয়ে যাচ্ছ। চারপাশের শব্দ তোমার কাছে দূরে সরে যাচ্ছে। হয়তো তোমার আশেপাশে কোনো শব্দ হচ্ছে, কিন্তু সেটাকে তুমি শুনতেই পাচ্ছ না, সেটাকে তুমি অনুভব করতে পারছো না। তুমি ধীরে ধীরে গভীর ঘুমে ডুবে যাচ্ছ। তুমি এই পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ, আরো গভীর ঘুমে ডুবে যাচ্ছ। তোমার শরীর, মন, আত্মা সবই এখন পূর্ণ বিশ্রামে। শান্তি আর সুরক্ষা, এই দুটোই অনুভূতি তোমার হৃদয় জুড়ে আছে। এখন তোমার শরীর নিজে নিজেই রিসেট হচ্ছে, হিলিং হচ্ছে। ঘুমের সেই স্বাভাবিক কেমিক্যালগুলো শরীরে তৈরি হচ্ছে অনেক বেশি পরিমাণে। ঘুমের সেই স্বাভাবিক কেমিক্যালগুলো শরীরে তৈরি হচ্ছে অনেক বেশি পরিমাণে। তুমি এমন এক ঘুমের জায়গায় চলে গেছো যেখানে আলো আঁধারের কোনো ভেদ নেই, কেবল নিরাপত্তা আর ভালোবাসা, এই দুটোই আছে। এই অভিজ্ঞতা প্রতিদিন রাতে কল্পনা করলেই তুমি সহজেই ঘুমিয়ে পড়বে। এবার ভাবো, তুমি আবার সেই সিঁড়ির উপরে উঠে আসছো, এক ধাপ এক ধাপ করে। যখন তুমি উপরে উঠছো, তোমার বয়স আবার আগের মতো হয়ে যাচ্ছে। তুমি ফিরছো নিজের বাস্তব জীবনে। যখন সকালে তুমি উঠবে, তোমার বাস্তব জীবনে তুমি ফিরে আসবে, কিন্তু একদম ফ্রেশ, হাসি মুখে, এনার্জেটিক। তুমি এখন গভীর ঘুমে আছো, গভীর ঘুমে।